আমার কাছে নিত্য পুজোটা মানেই ভগবানকে ধন্যবাদ দেওয়ার একটা মাধ্যম। ছোটবেলায় মায়ের থেকেই পুজো শেখা। মা যখন পুজো করতো মায়ের পাশে বসে এইভাবে পুজো দেখতাম। যখন মা পুজো দিতে পারতো না তখন মা আমাকে শিখিয়ে দিত। তারপর থেকেই বিয়ের আগেই নিত্য পুজোর দায়িত্ব পড়লো আমার কাঁধে। পুজো দিতে তো খুবই ভালো লাগে যদি থাকে ঝুড়ি ভরা ফুল। আজকে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ঘট উঠিয়ে আবার নতুন করে ঘট স্থাপন করা। লক্ষ্মী পুজো মানেই কাসর ঘন্টা বাজানো যায় না। ছোটবেলা থেকে মায়ের কাছে এটা শুনেই বড় হয়েছি, তবে শঙ্খ বাজাতে পারবে। বাড়িতে যে কোনো পুজো হলে মায়ের হাতে নাতে কাজ করতাম, আর সেই হাতে হাতে কাজ করতে করতে আমি শিখে গেলাম এখন পুজোর জোগাড় করা। এখন আমি একাই নিজের বাড়ির পুজোর একাই জোগাড় করে ফেলি। এক একজনের বাড়িতে এক এক রকম ভাবে পুজো হয়। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ইগনোর করবে। মন তো চায় যে বৃহস্পতিবার করে মাকে ভোগ নিবেদন করি, কিন্তু এক হাতে বাচ্চা সামলাতে গিয়ে আমি আর পারি না। জানি না সেই না পারাটা কবে পূরণ হবে, তবে মা চাইলে খুব তাড়াতাড়ি সেটা পূরণ হবে। গুছিয়ে পুজো দিতে বরাবরই ভালো লাগে। আমি চাই আমার থেকেও আমার মেয়ে অনেক কিছু শিখবে। প্রত্যেক সনাতনী ধর্মের মধ্যে ঠাকুর ছাড়া ভালো লাগে না। সন্ধেবেলায় ধূপ প্রদীপ না জ্বালালেও ভালো লাগে না। দুজনের যখন ছোট্ট সংসার হয়েছিল তখনই আমি ঠাকুর বসিয়েছিলাম। তখন অতটা সংসারী না হলেও চেষ্টা করতাম। যখন আমার কোল জুড়ে দ্রুতি এলো তখন তো সংসার পুজো সব আমার কাছে চাপ হয়ে যেত। নিত্য পুজোটা করলে মনে একটা আলাদা শান্তি দেয়। এখন কদিন ধরে আমার হাজবেন্ড আমার পুজোর সাথে হেল্প করে। বেশিরভাগ পুজোটা আমার হাজবেন্ডই দিয়ে দেয়। সোমবার বৃহস্পতিবার এই পুজোগুলো আমি দিই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে।